আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রশংসা একমাত্র সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে এ নায়াবস্তিয়া জুমা মসজিদে মসজিদ ভিত্তিক দাওয়াতে প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পাঠ করি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বর্তমান সময়ের যুবকদের তথা বেশিরভাগ মানুষের সবথেকে পথভ্রষ্টের এবং টেনশানের অন্যতম কারণ বলে আমার মনে হয়েছে, সেটি হলো রিজিক, খাদ্য, ইনকাম। এই টেনশান অত্যন্ত কঠিন একটা টেনশান। আমরা আজকে আলোচনা করব এবং বুঝব যে রিজিক কি আমি আমার প্রচেষ্টায় অনেক কিছু করতে পারি। ইনকাম করার পেছনে অনেক সময় দিলাম, আগে হয়তো 5 ঘন্টা সময় দিচ্ছিলাম, এখন আমি 12 ঘন্টা সময় দেব। এই সময় দেওয়া কি নির্ভর করছে যে আমার খাদ্যে বেশি বরকত আসবে, নাকি আমার প্রচেষ্টাতেই মূলত আমার ইনকাম বা আমার স্যালারি এটা বৃদ্ধি পাবে? এ বড় ফিতনা। এখন অনেকে মনে করে আমি যত মেহনত করব, যত বেশি পরিশ্রম করব, তত বেশি আমার স্যালারিতে বৃদ্ধি পাবে, আমার আর্থিক সমস্যাগুলি দূরীভূত হবে এবং আর্থিকভাবে আমি সচ্ছল হব। আসলেই কি এ কথাটা ঠিক? যেটি মূলত আজকের সমাজের আমাদের মতো আপনাদের মতো যুবকদের একটা বড় সমস্যা। কিন্তু পৃথিবীর বাস্তবতা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন 3টি জিনিস তার পেছনে অনুসরণ করে। ফায়ারজু ইসনান, 2টো জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটি জিনিস তার সঙ্গে থেকে যায়। 2টো জিনিস ফিরে আসে কি কি? এক, যখন আমরা তাকে নামাজ পড়ার জন্য, তাকে দাফন করার জন্য কবরস্থান পর্যন্ত যাই, তখন একজন মাইয়িতের সঙ্গে পরিবার যায়, সঙ্গে তার পরিবার যায়, সঙ্গে তার সম্পদ থাকে, সঙ্গে তার আমলও থাকে। ফায়ারজিউ আহলুহু আমালুহু, তার পরিবার, তার সম্পদ সব কিছু তার সঙ্গে যায় না, ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, কিন্তু তার আমল তার কাছে থেকে যায়। এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। তার মানে নিজের স্যালারিকে বৃদ্ধি করার জন্য, বেশি ইনকাম করার জন্য আমাদের যে সার্বিকভাবে প্রচেষ্টা, এই প্রচেষ্টার ফলাফল শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক, এখানেই মৃত্যুর পর আমার সঙ্গে যাবে না। এটা হচ্ছে দুনিয়ার প্রথম বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাসিলু ইনদাল্লাহ, যদি এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার নিকটে জানাহা বাউদাতিন, একটি মাছির ডানার সমান হতো, যদি আল্লাহ তাআলার নিকটে এই পৃথিবীর দাম একটি মাছির ডানার মতো হতো, তাহলে মা সাকা কাফিরান মিনহা কাতরাতান, আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কাফির ব্যক্তিকে এক বিন্দু পানি পান করাতেন না।
কি বললাম আপনাকে, যদি এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার নিকটে একটা মাছির ডানার মতো হতো, তাহলে পারে এর প্রতি গুরুত্ব আরোপ করে পৃথিবীতে কোনো কাফির ব্যক্তিকে আল্লাহ তাআলা এক বিন্দু পানি পান করাতেন না, দিতেন না করতে। দিচ্ছেন তো, সবাই তো তার মতো করে জীবনযাপন করছে। এর মানে কি দাঁড়ালো? আল্লাহ তাআলার নিকটে দুনিয়ার কোনো দাম নেই। আসলে দুনিয়াটা আমার কাছে কি পর্যায়ে গিয়ে পৌঁছেছে? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, মিনান্নাসি মাইসু মিনান্নাসি মাইয়াইসু, মানুষের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা জীবনযাপন করে, সময় অতিবাহিত করে ফিহাদিহি দার, এই দুনিয়াতে মিয়াতা সানাতিন, 100 বছর। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা প্রায় 100 বছরের বেশি সময় ধরে বাঁচে। উনি বলছেন, কোন ব্যক্তি এই দুনিয়াতে 100 বছর বেঁচে আছে, ওটা আমাদের নজরে ওয়াকুনু উমরুহু, অথচ তার এই সময়টা লা ইয়াবলুগু 20 সানাতান, 20 বছরও পার করেনি। আমাদের সচক্ষে বাহ্যিক দৃষ্টিকোণে সে মনে হচ্ছে 100 বছর জীবন পেয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে 20 বছরও বাঁচেনি। কথাটা আশ্চর্য না? 100 বছর সময় পাওয়ার পর ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি বলছেন ওই মানুষটা 20 বছরও বাঁচেনি। এটা আবার কি করে সম্ভব? তিনি আরো বলেছেন, মিনহুম, কিছু মানুষ আছে মাইয়ামলিকুল কনাতিরা, অনেক টাকা সম্পদের মালিক, মিনাদ দাহাবি ওয়াল ফিজ্জা, সোনা চাঁদির অনেক টাকা, এর কোটি কোটি টাকা সম্পদ, ঐশ্বর্য সব কিছু তাদের হাতে। অথচ তিনি বলছেন ওয়াকুনু মালু ফিল হাকিকাতি, প্রকৃতপক্ষে এর মালের সংখ্যা, এর সম্পদের সংখ্যা সেটি হলো 1 লা ইয়াবলুগু আলফা দিরহামিন, 1000 টাকাও না। তিনি কি বললেন? কোনো ব্যক্তি 100 বছর বেঁচেছে, অথচ তার জীবনটা সে 20 বছরই পার করেনি। কোনো ব্যক্তির নিকটে প্রচুর মাল আছে, অথচ তার এই মালের সংখ্যা, এর মালের ক্যালকুলেট করে হিসাব করে দেখছে তার কাছে 1000 টাকাও নেই। এটা কি করে, কিভাবে হলো এটা? কিভাবে তিনি এই কথা বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন ওই ব্যক্তির জীবন জীবনই না, যে আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কি বলছেন উনি? ওয়ালা হায়াতা লিমান, ওই ব্যক্তির জীবন জীবনই না আ'রাযা আনিল্লাহ, যে আল্লাহ তাআলার স্মরণ থেকে, যে ইবাদত থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, তার জীবনটা জীবনই না। 100 বছর ধরে আমি বেঁচে আছি, আজ আমার 29 বছর বয়স। এই 29 বছর বয়সে যদি আমার ইবাদত না থাকে, তাহলে আমি 1 বছরও বাঁচিনি। আমার এই 29 বছর বয়সে যদি আমি দীর্ঘ 5 বছর ধরে ইবাদত করে থাকি, তাহলে আমার প্রকৃতপক্ষে সময় কতদিন? আমি 5 বছর বেঁচে আছি। কারো 60 বছর বয়স, ইবাদতই নেই, নামাজই পড়ে না, সম্পূর্ণ আল্লাহ থেকে দূরে আছে, এর মানে সে একটা দিনও সময় পায়নি, তার জীবনটা ফালতু, তার জীবনে কোনো কিছুই নেই। আমাদের মধ্যে আছে না, অনেক বয়স বেঁচে আছে, দেখা যাবে হিসাব করে দেখা যাবে তার জীবনে ওই 1 মাসও হবে না ইবাদত। তার মানে এই ব্যক্তি 1 মাসও বাঁচেনি। তিনি এটা বলতে চাইছেন। তাহলে বেশি বয়স নিয়ে তো লাভ নেই। যে সময়টা আমি পাবো, সেই সময়টা যেন আমার পূর্ণ ইবাদতের মধ্যে থাকে, পূর্ণ ইবাদতের মধ্যে থাকে। যদি 5 মিনিট ইবাদত করি, তাহলে বুঝতে হবে এই 5 মিনিট আমার। আজকের 24 ঘন্টা, আজকে এখন ঈশার রাত্রি 7টা 7 বাজছে, ফজর থেকে নিয়ে 7টা 7-এর আগ পর্যন্ত যতটুকু আমি ইবাদত করেছি, এটাই আমার জীবন। বাকি সময়টা খেলাধুলায় পার করেছি, বাকি সময়টা অন্যান্য বিষয়ে আমি পার করে দিয়েছি, সেই সময়টা আমার সময়ই না, ওটা আমার জীবনই না। তিনি আরো বলেছেন, কি বলেছেন? বাল হায়াতুল বাহাইম, যে ব্যক্তি 100 বছর বাঁচলো, অথচ তার জীবনে ইবাদত নেই। আর একটা তিনি কথা বলেছিলেন, ওয়াস্তাগলা বিগাইরিহি, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাজে সে ব্যস্ত হয়ে পড়ল, ইনকাম করার ধান্দায়, স্যালারি বৃদ্ধি পাওয়ার জন্য সে আজাদ হয়ে গেছে, দোকানের শাটার বন্ধ করেনি। মনে মনে ভাবছে, দোকানের শাটারটা যদি বন্ধ করে 2টো কাস্টমার ছুটে যাবে। যে দেখেন, ওয়াস্তাগলা লিগাইরিহি, ইবাদত বাদ দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেল। এর প্রকৃতপক্ষে 50 বছর বাঁচেনি, এর প্রকৃতপক্ষে 80 বছর বাঁচেনি। যতটুক সময় ইবাদত করেছে, ততটুক সময় সে বেঁচেছে। তিনি আরো বলতে চাইছেন, বাল হায়াতুল বাহাইম খায়রুম মিন হায়াতিহি, বরং একটা পশু পাখির জীবন এই ব্যক্তির জীবনের থেকে অনেক উত্তম। তাহলে আমাদের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে?
তিনি আবারও বলছেন যে ফাইন্না হায়াত আল ইনসান, মানুষের জীবন তাহলে কি, জীবনের হিসাব, মানুষের জীবনটা তাহলে কি? তিনি বলছেন যে বিহায়াতে কালবিহি, যার অন্তরটা কালবের সাথে, যার জীবনটা প্রকৃত কালবের সাথে জড়িয়ে, ও রূহিহি, আত্মার সাথে জড়িয়ে, যার জীবনটা ইবাদতের সাথে জড়িয়ে, যার পূর্ণ সময়টা মসজিদের সাথে জড়িয়ে, এই জীবনই হলো প্রকৃতপক্ষে জীবন। যদি কোনো ব্যক্তির এই জীবন না থাকে তাহলে তার 20 বছর না, সে 1 মিনিটও বাঁচানি, তার পুরো জীবনটা ব্যর্থতায় গিয়েছে। এই ব্যর্থতা কোথায়? ইনকামের ধান্দা। বলেন, অনেক মানুষ আছে আমাদের ভিতরে যারা বলে ব্যস্ত, যারা ইবাদত করার সময় পায় না, দেখবেন ও বেচারা কোনো না কোনো কাজে ব্যস্ত আছে, সবই তার অর্থ উপার্জন করার পেছনে সময় এসে ব্যয় করছে। এটা একটা। তাহলে আসল জীবন কোনটা? তাহলে কি ভাতটা খাবো না? তাহলে কি ইনকাম করবো না? ইবাদত করতে ভিড়ে যাব 24 ঘন্টায়? তাহলে ইবাদত করব, তাহলে খাবো কি করে? সংসার চলবে কি করে? আপনি বলছেন ইবাদত না করলে সেটা সময়ই না, তাহলে আমাকে তো ইনকাম করতে হবে, তাহলে তো আমাকে তো কাজ করতে বের হতে হবে। একজন ইমানদার ব্যক্তি তার পূর্ণ সময় ইবাদত করতে পারে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার নামই ইবাদত নয়, একটা মানুষকে ভালো কথা বলা এটা একটা ইবাদত, আল্লাহর নাম স্মরণ করা এটা একটা ইবাদত, কাউকে সঠিক দিক দেখিয়ে দেওয়া এটা একটা ইবাদত। একজন মুমিনের 24 ঘন্টা ইবাদত। সে ঘুমাবে তাও ইবাদত, সে পড়াশোনা করবে তাও ইবাদত, স্ত্রীর সাথে সময় দিবে তাও ইবাদত। একজন মুমিন ব্যক্তির জীবন 1 সেকেন্ড ইবাদত থেকে খালি হতে পারে না। কিন্তু আমাদের সময় পুরোটাই খালি। কেন খালি? রিজকের চিন্তায়, কি করে টাকা হবে, 1 বিঘা জমি কিনেছি, কিভাবে 2 বিঘা জমি হবে, একটা অট্টালিকা আছে, কিভাবে 3টা অট্টালিকা হবে, একটা ছেলেকে অমুক স্কুলে পড়াচ্ছি, কিভাবে ওইটা হবে ওটা হবে, এই চিন্তায়, এই ডিপ্রেশনে, এই ভাবনায় এতটাই ভাবতে 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 পুরো জীবনটাকে অর্থের পেছনে ব্যয় করে দিচ্ছে। যাও অফ। কিন্তু প্রকৃত জীবনের যে রহস্য, সেই রহস্যটা কিন্তু আমি বাস্তবেই টোটালি পূর্ণ করিনি। তাই আসল জীবন কোনটা? আমরা দেখব যে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবন কিভাবে অতিবাহিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাআইতু 70 মিন আহলি সুফফা, আহলে সুফফার 70 জন ব্যক্তিকে আমি দেখেছি, যারা ইমানদার তাদেরকে আমি দেখেছি। মা মিনহুম রাজুলুন আলাইহি রিদাউন, তাদের গায়ে চাদর নেই। আজকে সুন্দর কোট, সুন্দর জ্যাকেট, সব কিছু আমাদের আছে। আমি 70 জন আহলে সুফফা ব্যক্তিকে দেখেছি, তাদের গায়ে চাদর দিবে এই পরিমাণ টাকা নেই, এই পরিমাণ পোশাক গায়ে নেই। আর কি নেই? ইম্মা ইজারুন, লুঙ্গিও একটা ভালো নেই। তাদের জীবনটা কেমন? তাদের জীবনটা পূর্ণ ইবাদতের মাধ্যমে গিয়েছে। তারা কি খায়নি? তারা কি না খেয়ে মারা গিয়েছে? তারা কি ইনকাম করেনি? তারা কি রিজিকের পেছনে ছুটেনি? ছুটেছে। তাদের জীবন এভাবে। কেন? তাদের কাছে দুনিয়াটা খুবই মূল্যহীন। শুধু রকম বেঁচে থাকার মতো যতটা প্রয়োজন ঠিক ততটা বাকি রেখে সবটা ইবাদতে খরচ করেছেন। আর আমাদের কি? সব কিছু করার পর যদি 1-2 মিনিট সময় পাই তখন মসজিদে যাব। মসজিদে এসে আরও সমস্যা। নামাজ পড়তে এসে প্রথম রাকাতে একটা দোকানের হিসাব, দ্বিতীয় রাকাতে আরেকটা দোকানের হিসাব, তৃতীয় রাকাতে আরেকটা দোকানের হিসাব, চতুর্থ রাকাতে এরপর কি করা যায়? মানে যে 5 মিনিট সময় দিয়েছি ইবাদত করতে, সেখানেও রুজি, সেখানেও ইনকাম কিভাবে করা যায়, সেখানেও টাকা কিভাবে করা যায়, অট্টালিকা কিভাবে বাড়বে, নামাজ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই জন্য একটা সূরাতে আপনাদের সবার মুখস্থ আছে, আলহাকুমুত তাকাসুর। টাকা পয়সা ইনকামের লোভ লালসা তোমাদেরকে এতটাই গাফিল করে রেখেছে, কিয়ামত সম্পর্কে ভুলিয়ে রেখেছে। আর হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে গিয়েছ। দেখুন তো মানুষ কবর পর্যন্ত পৌঁছেছে কিনা। নিজের মা মারা গিয়েছে, মাটি দিবে, ব্যস্ত আছি, ব্যবসা বাণিজ্যের পেছনে অনেক দূরে আছি, সময় নেই। কেন সময় নেই? ইনকাম। অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে, সময় নেই। কেন? ব্যস্ত। সব মানুষ ব্যস্ত, সব মানুষ নিজ নিজ কামে। সেটা কি দেখবেন? ওই রুজি। কখনো কি মনে করেছেন সোনা হোটেলে গিয়েছি, সোনা হোটেলে যাওয়ার পর
বেশ কয়েকটা অর্ডার দেওয়া হয়েছে। অর্ডার দেওয়ার পর একটা পুরনো বন্ধু এসেছে, 800 টাকা বিল হয়েছে। বন্ধু এসে বিলটা মিটিয়ে দিল, 800 টাকা বেঁচে গেল, আপনার 800 টাকা বেঁচে গেল। আজকে তো হেডমাস্টার 4টার সময় ফোন করছে যে নয় বস্তে প্রোগ্রাম আছে, যেতে হবে। আমার কি একটা পরিকল্পনা ছিল, মাদ্রাসায় থাকবো, রাত্রে খাবারটা কোথায় হবে? মাদ্রাসায় হবে। এখানে তো কিছু তো খেলাম, এটা তো রুজি খেলাম, এটা তো আমার জানা ছিল না। বিকেল 4টার আগ পর্যন্ত আমার মাথায় এটা ছিল না, কিন্তু এখন দেখছি আমি। একজন ভাই এসে আমাকে একটা জ্যাকেট দিয়ে দিল গিফট হিসাবে, একজন বন্ধু। এই জ্যাকেটটা কিনতে গেলে 1,500 টাকা দাম ছিল। 1,500 টাকা তো আমার বেঁচে গেল, বেঁচে গেল না? বেঁচে গেল তো। একজন ব্যক্তি আপনাকে সন্ধ্যের সময় দাওয়া দিয়ে দিল, ভাই আজকে রাত্রে একটু ভালো মন্দ করেছি, যেতে হবে। রাত্রে আপনার ঘরে এই খাবারের পেছনে 500 টাকা খরচ হতো, 500 টাকা বেঁচে গেল তো। দেখেন তো, বিনা পরিশ্রমে আপনার 1,000 টাকা বাঁচলো, বিনা পরিশ্রমে একটা জ্যাকেট হয়ে গেল, বিনা পরিশ্রমে একদিনের খাদ্য আপনার বেঁচে গেল। কে বাঁচালো? কি মনে করেছেন এটা? ইনকাম তো হয়নি এখানে, কোনো রকম প্রচেষ্টা নেই, কোনো রকম মেহনত নেই, চুপচাপ বসে আছি, অথচ দিনে 1,000 টাকা ইনকাম হয়ে গেল তো। কেউ একটা আপনাকে জামা দিয়েছে মানে কি 1,000 টাকা আপনাকে কিনতে হতো, এই 1,000 টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হতো। বিনা প্রচেষ্টা একটা জ্যাকেট পেয়ে গেলেন, এর মানে কি? কোনো রকম মেহনত ছাড়া একটা কি হয়ে গেল? ইনকাম হয়ে গেল। এবার বলেন, তাহলে কি ইনকাম আপনার হাতে আছে? ইনকাম আপনার হাতে নেই। তাহলে কি আমি চুপচাপ বসে থাকবো হাত গুটিয়ে? সেটাও না। তাহলে কি করতে হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজকের এখনকার যুগের মেয়েদের তো সবচেয়ে বেশি আপিল, তোমার সাথে বিবাহ পুরো হয়ে আমার জীবনটা পুরো খান খান হয়ে গেল, কিছুই পেলাম না। কত ভালো ভালো জায়গাতে বিয়ে এসেছিল, বিয়ে হলে হয়তো বা আমার পরিবারটা সুন্দর করে সেজে গুজে উঠতো, কিছুই পেলাম না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলছেন যে মা সাবিয়া আলু মুহাম্মদ মিন খুবজিল শাইর ইয়াউমাইন মুতাতাবিআইন। আমার মনে পড়ে না যে পরিপূর্ণভাবে মোহাম্মদের বাড়িতে 2 দিন আগুন জ্বলেছে, চুলা জ্বলেছে, আমার মনে নেই। মোহাম্মদের বাড়িতে পরপর 2 দিন তৃপ্তি সহকারে চুলো জ্বলেছে, খাদ্য খেয়েছি, এরকম মনে আমার হয় না। একজন স্ত্রী বলছে পরপর 2 দিন পরিপূর্ণভাবে খেয়েছি, এরকম দিন পার হয়নি। অন্য হাদিসে বলেছেন কখনো কখনো এরকমও হয়েছে 2 মাস বাড়িতে চুলোই জ্বলেনি। বলেন আমাদের মধ্যে কোন পরিবার আছে যে পরিবারে 2 মাস আগুন জ্বলে না? আছে? নেই। কোন পরিবারে? একটা পরিবার দেখেন তো যে আজকের দিনে সকালবেলা আগুন জ্বলেনি। একটা পরিবার দেখেন, একটা পরিবার দেখান দুপুরবেলায় তার বাড়িতে রান্না হয়নি। একজন মিসকিন, তার বাড়িতেও রান্না হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, শ্রেষ্ঠ একজন মহিলা, শ্রেষ্ঠ একজন স্বামী, তার বাড়িতে পরপর 2 দিন ঠিক মতো খাবার খেয়েছে, মনে পড়ে না? 2 মাস আগুন জ্বলেনি, 2 মাস আখাতে আগুন জ্বলেনি। তাদের কি অর্থের প্রয়োজন হয়নি? নবীজি তিনি কি অর্থের জন্য প্রচেষ্টা করেননি? করেছেন। জীবন তাদের কাছে দুনিয়ার মূল্য খুব কম। ইবাদতের ক্ষেত্রে দেখেন পূর্ণ ইবাদত, দুনিয়ার ক্ষেত্রে দেখেন কোন রকম চললেই হবে। এরপর তো মারা যায়নি, না খেয়ে মারা গিয়েছে, না খেয়ে মারা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে কোনদিন দুর্বল হয়েছিলেন, শরীর কমজোরি হয়ে গিয়েছে, ভিটামিন খেতে, যেরকম কখনো কাহিনী হয়েছে? হয়নি। কেন হয়নি? তাদের কাছে যে ভিটামিনটা ছিল সেটা হচ্ছে ঐশ্বরিক ভিটামিন, ইবাদত। পূর্ণ সময়টাকে ইবাদতে কাটিয়েছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়েছেন, পথিমধ্যে দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক দেখতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার এই সময়তে হঠাৎ তোমরা বাড়ির বাইরে? তখন আবু বকর সিদ্দিক এবং উমর বিন খাত্তাব মানুষগুলোকে দেখেছেন, প্রথম খলিফা, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি একজন, যাকে রাসূল সাদিক বলেছেন, সিদ্দিক বলেছেন, ওই ব্যক্তি বলছেন ওমর বিন খাত্তাব শ্রেষ্ঠ ব্যক্তি। দুজন বলছেন প্রচণ্ড খিদা লেগেছে, বাড়িতে কিছু খাবার নেই, যদি কিছু পাওয়া যায় এই জন্য বাড়ি থেকে বের হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যে কারণে বাড়ি থেকে বের হয়েছো আমি মুহাম্মদ ওই একই কারণে বের হয়েছি। ভাবতে পেরেছেন? ওমর বিন খাত্তাব পেটে প্রচণ্ড খিদা লেগেছে, আবু বকর সিদ্দিক পেটে প্রচণ্ড খিদা লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে প্রচণ্ড খিদা লেগেছে, সবাই বেরিয়েছেন বাড়ি থেকে যদি কিছু পাওয়া যায়।
চলে গেলেন এক আনসারি সাহাবীর বাড়িতে, সালাম দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, স্বামী নেই, কোথায় গিয়েছে? পানি আনতে। অপেক্ষা করলেন, অপেক্ষা করেছে। ওই আনসারি সাহাবী দেখে বলছেন, চিৎকার করে বলছেন, আজ আমার বাড়িতে যে 3 জন মেহমান, পৃথিবীতে এর থেকে দামি মেহমান আর হতে পারে না। ছুটলেন খেজুর পাড়তে, খেজুর পেড়ে আনলেন, কাঁচা, একটু কাঁচা পাকা মিশাল আর একটা পাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন। মেহমান নওয়াজি দেখেন চাকু নিয়ে বেরিয়ে গেলেন একটা ছাগল জবাই করবে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাভী ছাগল জবাই করো না, একটা ছোটোখাটো কোন রকম করো। করলেন, খেলেন। কি বুঝালাম? তিনারা কি স্যালারির চিন্তা করেছিলেন? ভাবতে পেরেছেন মানবতার সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি, যাকে মহান আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্য মানুষের নিকটে পাঠিয়েছেন, একবেলা খাবার জুটছে না। উমর বিন খাত্তাব খাবার জুটছে না, আবু বকর সিদ্দিক খাবার জুটছে না, বাড়ির বাইরে বের হয়েছেন কোথাও খাবার পাওয়া যায় কিনা। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। এটা হচ্ছে মুমিনদের জীবন, এটা হচ্ছে মুমিনদের জীবন। তাহলে পৃথিবীতে ধনী গরিবও তো আছে। ধনী গরিব কেন? বড়লোক হওয়া কি বারণ? ইসলাম কখনো বড়লোক হওয়াকে বারণ করে না। কেন বারণ করে না? আমরা দেখেছি তাবুক যুদ্ধের সময়, আমরা অনেক যুদ্ধে দেখেছি, বিশেষ করে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাগুলি আমাদের তো মনে পড়ে। যুদ্ধের সময় উট দান করে দিয়েছেন। এখন যদি বলা হয় তিনি সেই সময় যত পরিমাণ টাকা দান করেছিলেন, তৎকালীন ভারতবর্ষের হোক বা অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী অত টাকা দান করতে পারবে না। আব্দুর রহমান বিন আওফ ধনী একজন সাহাবা, প্রচুর দান করেছেন। রাষ্ট্রপতির পক্ষে সম্ভব না এত দান করা। ধনী তো ছিল, গরিবও তো আছে। কেন করেছেন? যদি সবাই ধনী হবে, কেউ কারো প্রতি মুখাপেক্ষী হবে না। পৃথিবীর যে ভারসাম্য, সেটাকে রক্ষা করার জন্য আল্লাহর বিশেষ কুদরতি, আল্লাহ তাআলা ভালো জানেন কেন এগুলি করেছেন। তবে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা গরিবকে দেখতে চান যে আমি তাকে অর্থের সমস্যায় রেখেছি, তাকে এই অর্থের সমস্যার মধ্যে থেকে সে কি আমাকে ভুলে যাচ্ছে? দারিদ্রতা রয়েছে, এই দারিদ্রতার ভয়াবহতায় সে কি আমাকে ইবাদত করছে, আমার স্মরণে থাকছে, আমাকে কি স্মরণ করছে, নাকি ইনকামের ধান্দায় স্যালারি কিভাবে বৃদ্ধি করা যায় ভুলে গিয়ে পৃথিবীতে ব্যস্ত হয়ে পড়ছে? এটা আল্লাহ আপনার কাছে দেখতে চান। যিনি ধনী, আল্লাহ তাআলা দেখতে চান এনাকে আমি অনেক টাকা দিয়েছে, এই টাকা পাওয়ার পর সে কি আমাকে তার আরাম আয়েসে সুন্দর জীবন ব্যবস্থায় সুন্দর পৃথিবীতে সে কি আমাকে ভুলে যাচ্ছে এত টাকা পেয়ে? এটা আল্লাহ দেখতে চান ধনীর কাছে। দুজনকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। এই রকমই একদিন এক ফেরেশতা, তিন বন্ধু, একজন আমরা শুনি যে ঘটনাটা, একজন মাথায় চুল নেই, একজনের চোখ অন্ধ, একজনের গায়ে কুষ্ঠরোগ, চামড়ার রোগ। একজন ফেরেশতা আসলেন, ফেরেশতা এসে প্রথমে যে গায়ের চামড়ার রোগ তার কাছে এসে বললেন, বলো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি বলবে? আর ভাই বলেন না, দীর্ঘদিন ধরে রোগে অসুস্থ আছে, এইটা যদি ভালো হয়ে যেত তাহলে আমার জীবনে একটা সমস্যা মিটে যেত। ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, রোগ ভালো হয়ে গেল। এরপর বললেন যে তোমার কি লাগবে বলো, সে কি সম্পদের প্রয়োজন? ফেরেশতা তাকে একটা ওই গাভী উট দান করল। তারপর অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন, তারপর যার মাথায় চুল ছিল না তার কাছে গেলেন, বললেন তোমার কি সমস্যা? উনি বলছেন যদি মাথায় চুল বেরিয়ে যেত তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। মাথায় হাত বুলিয়ে দিলেন, চুল হয়ে গেল। এরপর তাকে একটা গাভীন একটা গরু দিলেন। অন্ধ ব্যক্তির নিকটে গেলেন, একই জিজ্ঞাসা করলেন তোমার জীবনের সমস্যা কি? চোখটা যদি ভালো হয়ে যেত সব সমাধান হয়ে যেত। হাত বুলিয়ে দিলেন, চোখ ঠিক হয়ে গেল। গাভী একটা ছাগল দিয়ে দিলেন। অনেক দিন পর তিনজন বন্ধু, তাদের তিনজনের সমস্যা জীবনে মিটে গেল, অনেক বড় লোক হয়ে গেলেন। আবার ফেরেশতা আসছেন পরীক্ষা করার জন্য। কুষ্ঠি রোগীর কাছে গেলেন, গিয়ে বলছেন আল্লাহ তো তোমাকে অনেক দিন পর্যন্ত রোগের মধ্যে আক্রান্ত করেছিল, আল্লাহ তাআলা ভালো করেছেন, আজকে তুমি অনেক সম্পদের অধিকারী হয়েছো, তাতে কিছু দান করো। সে উত্তরে বলল আর কত দেব, দিয়ে সবই শেষ হয়ে গেল, পরিবারের হক রয়েছে, অমকের হক রয়েছে, এভাবে কিন্তু তাকে ফেরত দিয়ে দিল। আল্লাহ তাআলা তাকে ওই পূর্বের অবস্থায় আবার ফিরিয়ে দিল। পরীক্ষা। টাক মাথাওয়ালা ওনার কাছে গেলেন, একই প্রশ্ন করলেন, উনি একই উত্তর দিলেন।
আবার মাথা থেকে চুল উড়ে গেল, আবার সে আগের মতোই হয়ে গেল। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন যে ভাই, তোমাকে তো প্রচুর আল্লাহ তাআলা দিয়েছে, তুমি আগে অন্ধ ছিলে, আল্লাহ তাআলা চোখ ফিরিয়ে দিয়েছে, তুমি এখন পৃথিবীতে অনেক সুখময় জীবনযাপন করছো, কিছু দান করো। অন্ধ বলল, ভাই আমি সত্যি অসহায় ছিলাম, আল্লাহ তাআলা আমাকে এইভাবে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা এইভাবে আমার এত সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন, এই যে ছাগল দেখতে পাচ্ছ, যা ইচ্ছা তুমি নিয়ে চলে যাও। ফেরেশতা বললেন, আমার কোনো প্রয়োজন নাই, পরীক্ষা করছিলাম তোমাকে, তুমি আসলে পরীক্ষায় পাস করতে পারো কিনা। 3 জনের মধ্যে 2 জন ফেল করলে 1 জন জিতলো। এভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। তাহলে এই দুনিয়াতে শুধু সম্পদ অর্জনের জন্য দুনিয়ার সব কিছু করেছি, যেটা করিনি সেটি হলো ইবাদত। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন মিনাল আরদ, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার খাদ্যের দায়িত্ব আল্লাহ তাআলা নেয়নি। একটা ছাগলও পরিপূর্ণভাবে সকাল থেকে সন্ধ্যার মধ্যে খাবার খায়, একটা পাখিও সকাল থেকে সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়, রাত্রে ফিরে আসার সময় খাবার খায়। একজন ব্যক্তিও না খেয়ে মরে না, তার কপালে খাদ্য জুটবেই। কেন? আল্লাহু ইয়াবসুতু আর রিজক লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চান তার জন্য রিজিকের বৃদ্ধি বাড়িয়ে দেন। তাহলে রিজিক নিয়ে বেশি চিন্তায় থাকলে পারে ইবাদতের মধ্যে ভাটা পড়বে। কেন? দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাগ্য এবং রিজক, মৃত্যু এবং রিজক, ভাগ্য এবং রিজক এটা একসাথে জড়িয়ে আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লাইসা মিন নাফসিন তামুতু হাত্তা তাস্তাওফিয়া রিজকুহা। একজন ব্যক্তি, কোনো ব্যক্তির জন্য নির্ধারিত রিজিক যতদিন পর্যন্ত না সে খাবে ততদিন পর্যন্ত সে মারা যাবে না। যা খাদ্য আমার কপালে আছে সেই খাদ্যগুলো আমি আগে খাবো, তারপর মারা যাব। দেখবেন অনেক ব্যক্তি মৃত্যুকালীন শেষ মুহূর্তে কিছু খাবার জোটে না, বুঝে নিতে হবে তার রুজি কমে গিয়েছে। অনেক সময় দেখবেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত খুব খাচ্ছে, এর মানে কি তার যত খাদ্য ছিল সেগুলো আগে সে খাবে, তারপর পৃথিবী থেকে সে বিদায় নেবে। তার মানে আপনার কপালে আল্লাহ আপনার জন্য যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এই রিজিক আপনি খাবেন, তারপরে পৃথিবী থেকে মারা যাবেন। কোনো না কোনোভাবে আপনার রিজিকের ব্যবস্থা হবে, এটা নিয়ে অত টেনশন করার কোনো প্রয়োজন নেই, এটা নিয়ে এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। যদি ব্যস্ত হয়েছেন তাহলে জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে, ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাব। তাহলে ঘরে বসে থাকা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুজিয়াতিস সলাতু ফান্তাসিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেলে, নামাজ সম্পন্ন হয়ে গেলে পৃথিবীতে ভ্রমণ করো, বিচরণ করো, দেখো কোনো খাদ্য পাও কিনা। পূর্ণ সময় আছে, হালাল ইনকামের ব্যবস্থা করতে হবে। তাহলে পারে বসে থাকা যাবে না। কি করতে হবে? একটা জিনিস মনে রাখবেন, 3টে জিনিস এক্ষেত্রে আমাদের করণীয়। নাম্বার 1, কাজের আগে শুধু তাকদীরের দোহাই দিলে হবে না, পূর্ণ প্রচেষ্টা হবে। পূর্ণ প্রচেষ্টা করলাম, আমার পক্ষ থেকে যা করার ছিল করে দিয়েছি, এবার মহান আল্লাহ তাআলা করবেন, এর ফলাফল আল্লাহ তাআলা করবেন। কাজ আমি করব, ভরসা আল্লাহর উপর রাখবো, ফলাফল আল্লাহ দেবেন। 3টে জিনিস করতে হবে। কাজ আমি করব, আল্লাহর উপর ভরসা রাখবো, রিজিক খাদ্য ফলাফল আল্লাহ তাআলা দেবেন। যদি এইভাবে আমরা করতে পারি তাহলে দেখবেন আমাদের এই খাদ্যের কোনো সমস্যা হবে না। এখন প্রশ্ন হলো, রিজিক কি বাড়ানোর কোনো উপায় আছে? টাকা পয়সা বৃদ্ধির, জীবনের সুখময় জীবনযাপন করার জন্য এর কি কোনো উপায় আছে? দিক নির্দেশনা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা এই রিজিক বৃদ্ধির অনেকগুলো উপায় বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রিজিক কিভাবে বৃদ্ধি পাবো। নাম্বার 1, তাওহীদ। নিজের জীবনে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এই পৃথিবীতে এসেছে একমাত্র আল্লাহর ইবাদত করারই জন্য। ইবাদত করবে এই জন্যই পৃথিবীতে এসেছে। আল্লাহ তাআলার উপর যদি দৃঢ় বিশ্বাস রাখি, আল্লাহ তাআলার কে যদি আমরা প্রকৃতপক্ষে ভয় করি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদের খাদ্যকে বৃদ্ধি করে দেবেন। কিভাবে বৃদ্ধি করবেন আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ে শোনাই। কি বলেছে? ইজা দাখালা রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি, যে কোনো কাজ করবেন প্রথমে বিসমিল্লাহ বলবেন, আপনার খাদ্যে বরকত বাড়বে, আপনার রুজিতে বৃদ্ধি পাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহ তাআলার নাম নেয়, বিসমিল্লাহ বলে নাম নেয়,
তখন শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশান, এই বাড়িতে থাকার স্থান নেই। শয়তান সেখান থেকে চলে যাবে, ওইখানে বরকত আসবে। আল্লাহর নাম স্মরণ করতে হবে সবসময়, আল্লাহর ইবাদত, নিজের জীবনকে ইবাদতের মধ্যে কাটাতে হবে, দেখবেন জীবনে বরকত নেমে আসবে। কোরআন তেলাওয়াত করতে হবে, একত্রিত বাড়িতে বসে খেতে হবে। আজকাল সমাজ অনেক পাল্টে গিয়েছে, বউ আগে খেয়ে নেয়, ছেলে আগে খেয়ে নেয়, ঘুমানোর সময় বউ থালাতে করে খাবার রেখে ঢেকে দিয়েছে টেবিলে, রাত্রিবেলায় খাচ্ছি, এতে আমার বরকত অনেকটা কমে যাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলু জামিআন, একত্রিত বসে খাও। 300 টাকা ইনকাম হয়েছে, যা খাবার কিনে নিয়ে এসেছো, হাট থেকে যা বাজার হয়েছে, যা রান্না হয়েছে, ভাত হোক ডাল হোক, সে ডাল ভাত একসঙ্গে বসে খেতে হবে। কেন খেতে হবে? ফাইনাল বারাকা ফিল জামা, একসঙ্গে বসে খাওয়ার মধ্যে বরকত আছে। বরকত কি জিনিস? বরকত মানে প্রচুর টাকা ইনকাম করা না, এর নাম বরকত না। একজন মাস্টার মহাশয়ের বেতন স্কুলে 70,000 টাকা, 50,000 টাকা, 47,000 টাকা ন্যূনতম। এ টাকাটা আমার নজরে অনেক টাকা, এটাকে আমি বরকত বলবো? এটা বরকত না। আজকে আমার 5,000 টাকা ইনকাম, আল্লাহ তাআলা বিল ধরিয়ে দিয়েছেন 200 টাকা দামের। 5,000 ইনকাম, আল্লাহ বিল আমাকে ধরাচ্ছেন 200 টাকার। আজ যখন আমার 50,000 টাকা ইনকাম হবে, তখন আল্লাহ আমাকে বিল ধরিয়ে দিবে 45,000 টাকার। কাজ তো একই ঘুরে ফিরে। 5,000 ক্ষেত্রে আমার হাতে আল্লাহ বিল ধরিয়ে দিয়েছিল 200 টাকার, 4800 টাকা বেঁচেছিল, আজকে 50,000 টাকা বেতন, 45,000 টাকা বিল ধরিয়ে দিয়েছে আল্লাহ। রোগ ওষুধ এতে এতে শেষ, বাঁচলো কয় টাকা? 5,000। এটা বরকত? এটা বরকত না, এটা শুধু স্যালারি বৃদ্ধি। বরকত কি জিনিস? বরকত মানে সেটা চিরস্থায়ী থাকা। আমার যদি 10,000 বেতন থাকে, এই 10,000 বেতন আমি কতটা ধরে রাখতে পারছি, কত আমার বিল কম হচ্ছে, কতটা টেকসই হচ্ছে, এর নাম বরকত। এর নাম বরকত। যদি আমরা একসঙ্গে বসে থাকি তাহলে এতে বরকত বাড়বে। একসঙ্গে খাবার খেলে, যে খাবারটা 4 জনের কোনো একজন যদি মেহমান আসে, 5 জনের জন্য সেই খাবারটা যথেষ্ট হবে, কিন্তু আলাদা আলাদা খেলে 4 জনেরই হয়তো ঠিকমতো হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতওয়ামুল ওয়াহিদ, একজনের খাদ্য ইয়াকফিল ইসনাইন, 2 জন ব্যক্তির জন্য যথেষ্ট। ওয়া তোয়ামুল ইসনাইন, 2 জন ব্যক্তির খাদ্য ইয়াকফি আস-সালাসা ওয়াল আরবা, 3 কিংবা 4 জন ব্যক্তির জন্য যথেষ্ট। এটা একটা বরকত না? এটা একটা বরকত, এটা একটা বরকত। বিরিয়ানি কিনে নিলাম 3 প্যাকেট, 3 জন ব্যক্তির প্লেটে 3 প্যাকেট দিয়ে দিলাম, 3 জনই সমাপ্ত। 3 প্যাকেট বিরিয়ানিকে নিয়ে যদি গামলায় রাখি, ওখান থেকে 3 জনের পাতে তুলে দিই, দেখবেন 1 প্যাকেট বিরিয়ানি থালাতে এখনো বসে আছে। এই যে বেড়ে গেল একজনের জন্য খাদ্য। 3 প্যাকেট নিয়ে এসে 3 জনকে দিলেন, 3 জনই খেলো। 3 প্যাকেট বিরিয়ানি একটা গামলায় রাখলাম, সেখান থেকে তুলে 3 জনকে দিলাম, দেখবেন একজনের খাদ্য এখনো বেঁচে আছে। এটা হচ্ছে একসঙ্গে খাওয়ার বরকত। রুজি নিয়ে এত টেনশন করলে হবে না, আল্লাহ তাআলাই ভালো জানে, টেনশন করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, সফল হয়ে যাবা। তিনি কি বলেছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসী আমানু ঈমান আনতো, ওয়াত্তাকাও এবং আল্লাহকে ভয় করত, লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা, আসমান থেকে আমি তাদের জন্য বরকতকে খুলে দিতাম, ওয়ালার পৃথিবীতে বরকত আমি ঢেলে দিতাম। তার মানে আল্লাহর পূর্ণ যদি বিশ্বাস থাকে, তাওহীদ যদি মনের ভিতরে থাকে, তাহলে আমার রুজিতে বৃদ্ধি পাবে, রুজিতে বৃদ্ধি পাবে। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, নামাজে ক্ষমা চাইতে হবে, অন্য সময় ক্ষমা চাইতে হবে, তাহলে আমার রিজিকে, খাদ্যে, টাকা পয়সায় বরকত হবে। আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রব্বাকুম, আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাও, আল্লাহ তাআলার নিকটে তোমরা ক্ষমা চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখিয়েছেন কিভাবে ক্ষমা চাইতে হয়। কেন? ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। ক্ষমা যদি আমি চাই তা আমার কি লাভ? পরক্ষণে বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি আমরা ক্ষমা চাই তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর, আসমানের উপর থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং আল্লাহ তাআলা তোমাদের সম্পদ, মাল, সন্তান বৃদ্ধি করে দেবেন। তার মানে আমার খাদ্য, স্যালারি বাড়বে। যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে আমাদের বরকত নেমে আসবে। আল্লাহকে ভয় যদি করি, আল্লাহ তাআলা বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে,
আল্লাহ তাআলা তার জন্য ইয়াজআল লাহু মাখরাজা, পরিত্রাণ পাওয়ার, কোনো একটা বিপদ থেকে বের হওয়ার পথ তিনি বের করে দেবেন। বিরাট কষ্ট, আল্লাহর কাছে ভয় করছে, আল্লাহকে বললাম আমার সমস্যার কথা, আল্লাহ তাআলা এই সমস্যা থেকে আমাকে মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্পদ দিবেন, এত পরিমাণ তার বরকত বেড়ে যাবে, লা ইয়াহতাসিব, সে ভাবতেই পারবে না কোথা থেকে এলো, সে ভাবতেই পারবে না কোন জায়গা থেকে এলো। একটু আগে বলছিলাম না, হোটেলে ঢুকেছি, বিল দিব, একজন বন্ধু এসে বলছে ভাই আমি আজকে বিলটা দিয়ে দিচ্ছি। আপনি 5 মিনিট আগে ভাবলেন 1000 টাকা এখন আমার পকেট থেকে যাবে, 5 মিনিট পর দেখছেন একজন বন্ধু এসে সেই বিলটা দিয়ে দিল। এর মানে আল্লাহ তাআলা আপনার 1000 টাকা বাঁচিয়ে দিল। এর নাম হচ্ছে কি? রিজিক, এর নাম খাদ্য, এর নাম বরকত। যদি আমরা আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখি, তারপর আমাদের রিজিকে বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক বেড়ে যাক, আও ইউনসা লাহু ফি আতারিহি, অথবা তার আয়ু দীর্ঘ হয়ে যাক, সে যেন ফাল ইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক মজবুত করে ধরে রাখুক। যদি ধরে রাখে তাহলে তার রিজকে, তার খাদ্যে, তার টাকা পয়সায় বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহর পথে ব্যয় করুন। আল্লাহর পথে যদি ব্যয় করা হয়, আল্লাহর পথে যদি খরচ করা হয়, তাহলে আমাদের রিজক বৃদ্ধি পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের জন্য সময় বের করতেই হবে। ইবাদতের জন্য যদি সময় বের না করি, তাহলে পূর্ণ জীবনটা আমার গরু ছাগলের মতো হবে, বরং তাদের জীবনটা আমার জন্য আরো অনেক, আমার থেকে তাদের জীবন তো আর অনেক ভালো। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, না শুকরি করা যাবে না। এই কথা ভুল করে বলা যাবে না, আল্লাহ তুমি আমাকেই পেলে, আমার জীবনটা শেষ হয়ে গেল, এত নামাজ পড়ছি, এত ইবাদত করছি, এত তাহাজ্জুদ পড়ছি, এরপরও রোগ থেকে মুক্তি নেই। ও বেটা নামাজও পড়ে না, ও কোনোদিন মসজিদের গেটও চিনে না, একটাও রোগ নেই, বাড়ি তা 1 তলার পর 2 তলা হতেই আছে, উন্নত হতেই আছে, আমি এত ইবাদত করছি, তারপর আমার থেকে বিপদ ছুটছেই না। এই যে না শুকরি না, যা আছি ওর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের খাদ্যে, আমি তোমাদের আরো অনেক কিছু বৃদ্ধি করে দেব। যাতে আছেন ওতে সন্তুষ্ট থাকেন। অন্যকে দেখলে প্রবলেম হবে। আপনি হয়তো দূর থেকে দেখছেন সে অনেক ভালো আছে, ভিতরে গিয়ে দেখুন সে ভালো নেই, ও আপনার থেকে আরো খারাপ। ও মনে মনে ভাবে ওই গফুর চাচার মতো জীবনটা যদি হতো তাহলে অনেক ভালো হতো, এই চাচা ভাবছে ওর মতো যদি হতো তো ভালো হতো। একটা গল্প শুনে আর বক্তব্য শেষ করে দিচ্ছি। এক পাথর কাটে এরকম একজন শ্রমিক পাথর কাটছে, গল্পের কোনো অস্তিত্ব নেই, শুধু বুঝাচ্ছি মানুষের মন কি চাই দেখেন। এ গল্প সত্য না, বুঝাচ্ছি খালি। একজন ব্যক্তি পাথর কাটে, পাথর কাটতে কাটতে দেখছেন একজন রাজা শহরে এসেছেন। তারপরে মনে মনে ভাবছেন, আল্লাহ যদি রাজার মতো আমাকে করে দিত তাহলে মনে হয় আমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যেত। সে রাজা হয়ে গেল। রাজা হয়ে যাওয়ার পরে একদিন গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, সূর্যের লাইট এসে গালে লেগেছে। মনে মনে ভাবছে, বাপরে আমার রাজার থেকে তো সূর্যের শক্তি বেশি ভালো, সূর্যের শক্তি বেশি। আল্লাহ তুমি যদি আমাকে সূর্য করে দিতে তাহলে মনে হয় আমার জীবনের সমাধান হয়ে যেত। সূর্য হয়ে গেল। সূর্য হয়ে যাওয়ার পরে সূর্য উঠছে, একদিন হঠাৎ করে মেঘ সূর্যের আলোকে থামিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে, সূর্যের থেকে তো মেঘের বেশি শক্তিশালী, আল্লাহ তুমি আমাকে মেঘ করে দাও। মেঘও হয়ে গেল। মেঘ হওয়ার পর দেখছে একদিন হঠাৎ করে বাতাস মেঘকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, হ্যাঁ মেঘের থেকে তো বাতাসের বেশি শক্তি, আল্লাহ তুমি আমাকে বাতাস করে দাও, বাতাস করে দাও। বাতাস হয়ে গেল। বাতাস হয়ে যাওয়ার পর সে উড়ে বেড়াচ্ছে। এরপর বাতাস একদিন পাহাড়ের ধাক্কায় গায়ে লেগেছে, ওর পিঠে খুব যন্ত্রণা লেগেছে। ও মনে মনে ভাবছে, বাতাসের থেকে তো পাহাড়ের বেশি শক্তি, আল্লাহ তুমি আমাকে পাহাড় করে দাও। পাহাড় হয়ে গেল। পাহাড় হয়ে আছে। একজন ব্যক্তি এসে দেখছে সে পাহাড়টায় কাটছে। ও মনে মনে ভাবছে, হরে বাপরে, পাহাড়ের থেকে এই ব্যক্তির তো বেশি শক্তি, সে আমাকে কেটে ফেলছে, আল্লাহ তুমি ওর মতো করে দাও। ওকে ওর মতো করেছিল। কাহানি যেখান থেকে শুরু হয়েছিল সেখানে গিয়ে সমাপ্ত। ও পাথর কাটছিল, অনেক মনে কল্পনা ছিল, হতে 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 আবার সে পাথর কাটাতেই সন্তুষ্ট। প্রথম দিন যদি সন্তুষ্ট হতো তাহলে সমস্যা হতো না। তার মানে চেক করতে চায়, ভাবে ও সুখে, ভাবে এ সুখে, কিন্তু প্রকৃতপক্ষে সবাই সমস্যার মধ্যে আছে। আল্লাহর উপর যদি ভরসা রাখি, আল্লাহকে যদি ডাকি, আল্লাহর শুকরিয়া যদি সবসময় গুণগান করি, ইবাদতের মাধ্যমে যদি নিজেকে সবসময় ব্যস্ত রাখি, আল্লাহ তাআলা আমার বাঁচার পরিত্রাণ বের করে দেবেন। কোনো সাহাবা না খেয়ে মারা যায়নি, কোনো নবী না খেয়ে মারা যায়নি, কোনো আলেম, কোনো বিজ্ঞ পণ্ডিত না খেয়ে অর্থের অভাবে দুনিয়া তার কাছে আটকে আছে,
এরকম ইতিহাস আমরা তো জানি না। আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন। যেমন একটা পাখি সকালবেলায় না খেয়ে বের হয়, সন্ধ্যার সময় খেয়ে চলে আসে, তার পরের দিনের খাদ্য কিন্তু সে নিয়ে আসে না ব্যাগে ভরে, সে কিন্তু আবার সকালবেলায় যাবে। মেহনতি হতে হবে, পরিশ্রমী হতে হবে, পরিশ্রম করব, আল্লাহর উপর ভরসা রাখবো, ইনশাআল্লাহ দেখবেন খাদ্যের মালিক আল্লাহ। আল্লাহ আমাকেও খাদ্য দেয়, তাকেও খাদ্য দেয়, পৃথিবীর সমস্ত প্রাণীকে খাদ্য দেয়। খাদ্যের জন্য পৃথিবীতে এতটা মাইল হয়ে যাব না যে খাদ্যই আমাকে পূর্ণ ধ্বংস করে দেবে, পূর্ণ আল্লাহর ইবাদত থেকে আমাকে একদম দূরে সরিয়ে দেবে। এইটা যেন আমার জীবনে না হয়। আমি আপনাদের সম্মুখে বোঝাতে চাইলাম, রিস্ক আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে দিয়ে থাকেন। অতএব রিস্ক নিয়ে টেনশন নয়, বরং আল্লাহকে নিয়ে ভাবুন, ইবাদত করুন, নিজের জীবনকে মসজিদে অতিবাহিত করুন, পরিশ্রম করুন, একটা সুন্দর জীবন মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের যে সমস্ত ভাই বা আমরা যারা রিস্কের টেনশানে জীবনযাপন অতিবাহিত করছি, আল্লাহ তুমি সেই টেনশনকে দূর করো, আমিন। যারা সমস্যার মধ্যে আছে, আল্লাহ তুমি একটা সুন্দর পথ বের করে দাও, যেন আমরা আমাদের জীবনের সমাধানগুলি মিটিয়ে নিতে পারি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন